আসসালামু আলাইকুম। দিস ইজ মশিউর রহমান। আমি বর্তমানে আসছি হচ্ছে ঢাকা সদরঘাট। বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলোর সম্পর্কে আজকে বলবো এবং দেখাবো আগের চেয়ে এখন যাত্রী পরিমাণ কীরকম আছে। পদ্মা সেতু উদ্বোধনে আজকে 2 বছর হয়ে গেছে অলরেডি। তো 2 বছর পরে 2 বছর আগে কীরকম যাত্রী ছিল, এখন কীরকম যাত্রী, আমি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। আমি আছি বর্তমানে সুন্দরবন 16 লঞ্চে। দেখতে পাচ্ছেন এখানে এখন কয়টা বাজে আপনাদেরকে আমি অলরেডি দেখাইছি, 9টা প্লাস হয়ে গেছে। 9টার সময় লঞ্চগুলো ছেড়ে যায়। তো এখানে একটা লিফটও আছে, কিন্তু আধুনিক এখন লঞ্চগুলো সবগুলো আধুনিক লঞ্চ। তো আমি একটু উপরে যাই। উপরে গিয়ে আমি এখন ফ্রন্ট সাইডে আছি লঞ্চের মানে মাথা যেটাকে বলে, সামনের সাইড। তো আমি দোতলায় আসতেছি। দোতলায় গিয়ে আপনাদেরকে ঘাটের অবস্থাটা দেখাবো। লঞ্চ ঘাটে যে কীরকম ভিড় থাকতো আগে, এখন কীরকম ভিড় আছে। পদ্মা সেতুর মানে কারো একটা কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো এরকম একটা বিষয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ এবং একটা রাজকীয় অবস্থা লঞ্চের। কিন্তু এখন দেখেন কোনো লোকজন, একেবারে ফাঁকা। অবশ্য ঈদভাঙ্গা বাজার, তারপরও যেরকম ভিড় থাকার কথা এরকম নাই। দেখতে পাচ্ছেন আপনারা প্লাটুনের উপরে কিছু সংখ্যক লোক, ক্যামেরায় হয়তো দেখা যায় কিছু সংখ্যক লোক, কিন্তু এই বিশাল জায়গায় এই পরিমাণ লোক কোনো লোকই না। এদিকে দেখেন একেবারে ফাঁকা। ওই পাশে যে 2-3টা লঞ্চ আছে, যেমন সুরভি 9, ওগুলো আজকে ছাড়বে না, এগুলো হয়তো কালকে ছাড়বে। আজকে শিডিউল রাখা হয়েছে বরিশালে মাত্র 3টা লঞ্চ, মানাবী, পারাবত এবং সুন্দরবনের। এই কোম্পানির 3টা লঞ্চ আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। তো আমি আছি বর্তমানে সুন্দরবন 16তে। তো আমি যদি একটু আরও উপরে যাই, 3তলায় গিয়ে দেখাই আপনাদেরকে কীরকম লোক। এখন দেখা যায় বরিশালে যাইতে গাড়িতে আগে যাইতে অনেক সময় লাগতো, এখন 3.5 ঘন্টা লাগে। যার কারণে বেশিরভাগ মানুষই বাসে করে যায় বরিশালে। কিন্তু লঞ্চে যায় যাদের রাত্রে ইমার্জেন্সি কোনো কাজ নাই, রাত্রে ঘুমাবে, সকালে বরিশাল, তারাই যায়। কিন্তু লঞ্চের জার্নি সবচেয়ে সেফ জার্নি এবং এটার মজাই আলাদা। যারা লঞ্চে যায় তারাই বোঝে। কিন্তু সময় বাঁচানোর জন্য এখন সবাই পদ্মা সেতুতে ওখান থেকে বাসে করেই বেশিরভাগ মানুষ যায়। দেখতে পাচ্ছেন অলরেডি 9টা 10 বেজে গেছে, তারপর এখনও লঞ্চগুলো ছাড়তেছে না। আগে দেখা যেত 9টা, 9:15 দিকে লঞ্চ ছেড়ে যেত, কারণ প্রচুর পরিমাণে ভিড় থাকতো ওই সময়। এই সব জায়গায় প্রচুর পরিমাণে ভিড় থাকতো, সবাই ছবি তোলায় ব্যস্ত থাকতো, সবাই ঘুরতে আসতো। সামনে ফ্রন্ট সাইডে 2তলা 3তলা উপরে ভরা থাকতো। তো আমি আরও উপরে যাই, উপরে গিয়ে আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই লঞ্চের পরিবেশটা এবং কীরকম এখন খোলামেলা, আগে কীরকম লোকজন ছিল সেগুলো একটু দেখাই। এটা হচ্ছে আরও উপরে উঠলাম আমি। তো এই যে মনোরম পরিবেশ, এখানে অনেকে ছবি তোলে। এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা। এখানে আমি যদি সামনে যাই, এখানে একটা স্পেস আছে, বড় স্পেস, যা আপনি অন্য কোথাও ভ্রমণে এইসব জায়গা পাবেন না। দেখতে পাচ্ছেন এটা উপরে, এখানে ক্যাফে সিস্টেম। আপনি জাস্ট রেস্টুরেন্টের মতো, এখানে আপনি বসে খেতে পারবেন। আপনাদেরকে আমি মেনুটা একটু দেখাই। ক্যাফে সুন্দরবন 16 মেনু কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ফাস্ট ফুডের সকল ধরনের আইটেম পাবেন। হয়তো দাম কিছুটা বেশি, কিছুটা হলেও মানে সহনযোগ্য, মানে অন্যান্য জায়গার তুলনায় অল্প কিছু বেশি। তো যেরকম বেশি থাকার কথা, আহামরি বেশি না। এই সাইডে আছে দেখতে পাচ্ছেন আপনি পানি জাতীয়, ঠান্ডা পানি, তারপর চিপস এগুলো, বিস্কুট, চানাচুর, যা দরকার ওখান থেকে নিতে পারবেন। এছাড়াও আপনি খাবার হোটেল আছে পিছন সাইডে। তো আমি ওদিকে এখনও যাইতেছি না। আমি আপনাদেরকে ডেকের বিষয়টা দেখাবো, যে আগে যখন ভিড় ছিল পদ্মা ব্রিজ উদ্বোধনের আগে, যখন লঞ্চে প্রচুর পরিমাণ মানুষ যাওয়া আসা করতো, তখন ডেকের কী অবস্থা ছিল। ডেকে প্রচুর পরিমাণ মানুষ থাকতো। বিছানা রাখার জন্য, মানে সিট নেওয়ার জন্য আগেভাগে
চলে আসতো। লঞ্চ ছাড়তো দেখা যেত 9:15 বা 9টায়, তো মানুষ চলে আসতো 7টার মধ্যে লঞ্চ সব ফিল আপ হয়ে যেত। তো সেজন্য জায়গা নেওয়ার জন্য অনেকে আগে থেকে এসে চাদর বিছিয়ে রাখতো নিচে ডেকে। তো ডেকের ভাড়া একটু কম ছিল, এই জন্য সবাই ওখানে নিম্নবিত্তর মানুষগুলো বা মধ্যবিত্ত সবাই ওখানে বিছানা করতো। তো ওই সব জায়গা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আর যারা একটু উচ্চবিত্ত তারা কেবিনে যাইতো, কেবিনের পরিবেশ আবার আলাদা 5 স্টার হোটেলের মতোই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি নিচতলায় ডেকে চলে আসলাম। তো এখানে এই সব জায়গায় যে ফ্রন্ট সাইডে, এই সাইডে বাম সাইডে দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা জায়গা, এই দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা। এত বড় একটা দানব লঞ্চে মাত্র 300-350 যাত্রী সব মিলিয়ে, মনে করেন ডেকে এবং কেবিন সব মিলিয়ে আনুমানিক হয়তো 350 ম্যাক্সিমাম 400 যাত্রী হবে এখন বর্তমান যে অবস্থানে দেখলাম। আমি একটা আনুমানিক গণনাও করছি ভিডিও করার আগে, উপরে অর্থাৎ দোতলায় ডেকে এবং নিচতলায় ডেকে, তো ওই দুইটা মিলে এখানে যাত্রী ছিল 200 জন। এছাড়া হাঁটা চলা বা আশেপাশে আছে মনে করেন আরও 50 জন, এবং কেবিনে আছে আরও 100 জন, টোটাল 350 জন। এই যে সিঁড়ি, চওড়া সিঁড়িটা, এই ঈদের সময়, অন্যান্য ঈদের সময় এই চওড়া সিঁড়িতেও মানুষ বসে থাকতো, মানুষ শোয়ার জায়গা পাইতো না, এখানে বসে থাকতো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো পথ ছিল না, হাঁটার পথ থাকতো না, এরকম একটা পরিবেশ থাকতো যখন ঈদ কুরবানি। দেখতে পাচ্ছেন এখন এখানে যারা আছে অনেকে আছে একজন মানুষ শুধু একা যাবে, তারপরও বড় বিছানা বিছিয়ে রাখছে শুধুমাত্র একা যাওয়ার জন্য। মানে একেবারে কেউ সরানোর মানুষ নাই যে ভাই একটু চাপেন, আমার এখানে একটা বিছানা করতে হবে। মানে সব খোলামেলা বিশাল দানব লঞ্চে শুধুমাত্র অল্প কিছু মানুষ। অবশ্য এখন ঈদ ভাঙ্গা বাজার, কুরবানির কিছুদিন পরে, কুরবানি হয়তো 10 দিন হয়েছে, 10 দিনও হয় নাই, তো সেজন্য হয়তো মানুষের আনাগোনা কম। তারপরেও পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে লঞ্চের যাত্রী অনেকটা কমে গেছে। আগে ঢাকা থেকে প্রতিদিন বরিশালের উদ্দেশ্যে 7টা-8টা লঞ্চ ছেড়ে যেত, তারপরও আরও অনেক লঞ্চ, তারপর প্রতিটা লঞ্চে যাত্রী ফিল আপ থাকতো। দেখেন পাশের লঞ্চ পারাবত 18, ওইটাও একেবারে ফাঁকা। দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি। একটা লঞ্চ অলরেডি ছেড়ে এসছে এখন, মানামি লঞ্চ, ওই যে পিছন থেকে বের হইতেছে মানামি। তো ওইটাও কিন্তু আমারই অনেক লোক নাই, এখন 9:15 বাজে, ওইটা অলরেডি ছাড়ছে। তো এই হচ্ছে অবস্থা। অবশ্য ঈদ ভাঙ্গা বাজার, এই জন্য হয়তো কিছু যাত্রী কম। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ওয়াচিং ফর ফুল ভিডিও।